মনি বসে বসে দুলতে দুলতে হেলদিং খাচ্ছিল। ওর বোন এখানে শুয়ে আছে, হাতটা কেমন করে নিয়ে হাতে দিল, মাথায় দিল মনি। এই যে এই যে হাতটা সরালেই ওকে মাথায় এরকম করে দিতে হবে, আর ও চুপচাপ শুয়ে থাকবে, আরাম খাবে। মনির ভাই বোন নেওয়ার শখ মিটে গেছে। কদিন আগে আমাকে জ্বালাতন করছিল, মা একটা ভাই বা বোন নাও, আমি তাকে ইরিটেটিং করবো। তার বুনি এসে, মামার মেয়ে এসে মনিকে ইরিটেটিং করে দিচ্ছে। আর নিবি ভাই বোন, আর নিবি মনে শখ মিটে গেছে। সবসময় বলতো, মা একটা ভাই আর একটা বোন নাও না, আমি একটুখানি তাকে ইরিটেটিং করবো। তার জায়গায় বোন, মামার মেয়ে এসছে, এই যে বোন এসে হাতটা সরালেই বেচারি ঘুমে করে ওটা ঢুলছে এখনো। আর এটা কখন ঘুম থেকে উঠে গেছে। এখন তুই ব্রাশও করিস নি মনি, ব্রাশ কখন করবি? আচ্ছা নে দেখ, গ্রুপটা চেক করার, ওর মাথা চুলকা। নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালটা দুই বোনের দুষ্টুমি দেখিয়ে স্টার্ট করলাম। আজকে বানিয়েছি চিড়ের পোলাও সকালবেলা একটুখানি। কি করছিস তোকে? তোকে চিপস আনতে পাঠাচ্ছে না? ওই জন্য তো আদর হচ্ছে মুনি। মুনি চিপসটা এনে দে, পয়সা দিচ্ছি একটু এনে দে। কুঁড়ের কুঁড়ে বলে করে তুলছে আপনাদের। চিপস নিয়ে যাচ্ছে। মুনিকে তো আদর হচ্ছে। মুনি চলে গেলে তোকে কে চিপস এনে এনে দেবে রে? কুচু বুনু আমার, কুচু বুনি চিপসটা এনে দে। মেঘা তুই নিচে গিয়ে চিপসটা আনতে পারছিস না, ওকে ইয়ে করছিস। এনে দে এনে দে এনে দে। চিপসের সঙ্গে দুটো চকলেট ফ্রি পাবি, তবু যা তুই। হ্যাঁ আমি গেলে কিন্তু চলো দুটো আমার হয়ে যাবে। তোকে ওই লোভ দেখাচ্ছে বুঝলি? হ্যাঁ মেঘা, আমার সব পয়সা তুই শেষ করে দিবি না। যেরকম নিজের পার্স থেকে টাকা বের করছে আর দিচ্ছে, এরকম একটা ব্যাপার। মেঘা, আমার টাকাগুলো সব শেষ করিস না। আমি বললে তো 5 টাকা করে চিপস গুলো নিয়ে আসতে, তার জায়গায় কি বলি 10 টাকা করে। গুড ইভিনিং। এখন এরপরে এই যে সিজিতাকে নিয়ে, আমার ভাইয়ের মেয়ের নাম সিজিতা। এই নামটা কিন্তু আমিই রেখেছি, জানেন তো। তো ওর মা বাবাও আমার কথা শুনে এই নামটা রেখেছে। এখন ওকে নিয়ে আমি যাচ্ছি একটুখানি কেনাকাটি করতে। ও বাড়ি চলে যাবে, আর কদিন থাকবে, থেকে বাড়ি চলে যাবে। প্রথমে এই শপিং মলটাতে এসেছিলাম। তো এগুলো কিন্তু ওর ড্রেস দেখছিলাম না, এগুলো আমি নিজেই একটুখানি ট্রাই দিয়ে দেখছিলাম। কিন্তু জামাগুলো খুবই লম্বা, আমি এত লম্বা যে গ্রাউন্ড জামা হয় ও আমার পরতে খুব একটা ভালো লাগে না। আর এখানে প্যান্টগুলো দেখছিলাম, তো ও বললো, পিপি আমাকে পাপা এরকম ধরনের প্যান্ট কিনে দিয়েছে, তোমার বাড়ি আসার আগেই আমাকে পাপা এরকম প্যান্ট আর টি শার্ট কিনে দিয়েছে। ঠিক আছে, এরকম নিতে হবে না। আর কিছুদিন আগে মেঘার জন্মদিনের জন্য সেই ছোট মাকে নিয়ে একটুখানি ডায়মন্ড প্লাজায় গেছিলাম না, তো ওখানে তো ওকে একটা ইয়েলো কালারের টপ কিনে দিয়েছি। তো এখান থেকে ভাবছি যে একটু অন্য ধরনের জামা কিনে দেবো। ও বলেছিল এই টপটার সাথে আমাকে একটা জিন্স কিনে দিও পিপি। তা আমি বললাম ঠিক আছে। তা মেঘার আর মনির কিছুগুলো জামা প্যান্ট ছিল, ওগুলো বের করেছি। তো ওর মধ্যে মনির একটা জিন্স ছিল, তো ওটা ব্ল্যাক কালারের জিন্সটা পছন্দ হয়ে গেছে। তো সেই জন্য ও ওইটা নিয়ে নিয়েছে। বললো পিপি আমার তো জিন্স হয়ে গেছে, তাহলে আমার আর জিন্স লাগবে না, আর ইয়েলো টপটা দিয়ে আমি পরবো। আমি ঠিক আছে, তারপরেও আমি তোকে একটা অন্য ধরনের ড্রেস কিনে দিচ্ছি। তো সেই জন্য এখানে নিয়ে এসেছিলাম। আর এখানেতে ভাইয়ের ছেলেটার জন্য এই ড্রেসগুলো দেখছিলাম, এই যে ছোট ছোট, এগুলো আমার ড্রেসগুলো খুব ভালো। এই ড্রেসগুলো কি নাম আমি ভুলে গেছি, মেঘা মনি ছোটবেলায় পরতো এই ধরনের ড্রেসগুলো। তো এইগুলো এখন ওর হবে না, কারণ ও এখন খুবই ছোট আছে।
একটু বড় হোক তখন না ওকে দেওয়া যাবে। এখন যাকে দেবো মানে তার পছন্দসই জামা নিতে পারলেই ভালো হয়। তো এখানে জামাগুলো যে বের করে দেখাচ্ছে এগুলো প্লাজো ট্লাজো বলে, তো সেই ধরনের। তো ওখানে শপিং মলে তো অনেক বড় বড় জামা পছন্দসই আমি পেলামও না, সেই জন্য আমি এই দোকানটাতে আসলাম। এই দোকানে মোটামুটি পছন্দসই জামা কাপড় পেয়েছি। এগুলো কটনের ওই যে ওয়ান পিস জামাগুলো হয়, এই জামা। তো বললো যে পিপি আমার এই জামাও অনেক আছে, আমি এই ওয়ান পিস নেব না। আমার অবশ্য এই যে পিঙ্ক কালারের ওয়ান পিসটা দেখাচ্ছে আমার এটা ভালো লেগেছিল। আমি বললাম কি ঠিক আছে, এত জামা কাপড় বের করেছে আমরা কনফিউশনে পড়ে গেছি, তো কিছুগুলো জামা আমরা পছন্দ করে একটা সাইড করে নিই, এত জামার মধ্যে দিয়ে একটুখানি এগুলো ভিডিও করে বা ভিডিও কলে তোর মাকে একটুখানি দেখিয়ে নিই। তো ওই জন্য ওর মাকে আমি একটুখানি ভিডিও কল করেছিলাম, করে তারপরে আমি একটু দেখিয়ে নিলাম যে কোনটা নেব। এখানে 3-4টে জামা আমরা চয়েস করেছি, কিন্তু কনফিউশনে পড়ে গেছি যে কোনটা নেব। আর আমি প্রত্যেকটা জামার ভিতরে হাত দিয়ে দেখছি, কারণ বাচ্চা পরবে তো, ভিতরে যদি কড়কড়ে হয় তাহলে গরমে আরে পরলে খুব কষ্ট হবে। আমি বললাম এই জামাটা দেখেই মনে হচ্ছে মানে গরমকালে পরতে হবে না, খুব কষ্ট হবে ওর, এর থেকে ভালো এই কটনের জামাগুলো। তাহলে যদি অন্যরকম আরো কিছু বের করেন, তো ওনারা অনেক বের করেছিলেন, প্রচুর বের করেছিল। আমি তারপরে ওর মাকে ভিডিও কল করলাম, ওর মা পছন্দসই একটা জামা বললো, তো সেটাই আমরা নিয়েছিলাম। তো দেখুন কোন জামাটা আমরা ওর জন্য নিয়েছি। আমি এই বারবার এই 2 পিস যেটা আছে ওটার দিকে আমি হাত বাড়াচ্ছি, কিন্তু ওটা ওর হবে না, মানে ছোট হবে। এই যে এটা আমার খুব ভালো লেগেছিল, এই 2 পিসটার নিচে স্কার্টটা আর ওপরে টপটা সুন্দর, মানে কম্বিনেশনটা ভীষণ সুন্দর লেগেছে আমার এটা। কিন্তু এটা সিজিদার হবে না, মানে ছোট হবে, আর এর থেকে বড় সাইজ নেই। ওকে একজোড়া জুতো কিনে দেবো ভাবছি, কিন্তু আজকে ওর এই জামা কাপড়ের দোকান খুঁজতে খুঁজতে অনেকটা টাইম আমাদের চলে গেছে, আর আসতেও আমাদের একটুখানি লেট হয়ে গিয়েছিল। সেই জন্য আজকে আর জুতোটা কিনে দেবো না, অন্য আর একটা দিন এনে ওকে আমি পায়ের মাপ করে জুতো কিনে দেবো, বা ওটা আমাদের লোকাল মার্কেট 2 নম্বরে আমাদের বাজার থেকে কিনে দেবো। আমি এটা তো গোড়া বাজারে এসেছিলাম ক্যান্টনমেন্টের দিকে কিনতে। তো সেই জন্য এই জামাগুলো কেমন দেখতে লাগছে বলুন তো, খুব সুন্দর লাগছে, কিন্তু এই জামাগুলো আমার খুব ভালো লেগেছে। তো দেখি ওর মা যেটা বলবে সেটাই নেওয়া হবে। কোনটা নিয়েছে আপনারা বলতে পারবেন এখানের মধ্যে? এই যে যেটা এই যে হোয়াইট কালারের যেটা খুলছে, এই জামাটা নিয়েছে ওরা। এটা কিন্তু দেখতে খুব সুন্দর। আমার নিজের সন্তান মানে আমার মেঘামণির থেকে আমি আমার ভাইয়ের ছেলে মেয়েদিকে আমি কোনো আলাদাভাবে দেখি না। আমার সন্তান, আমার 2 মেয়েকে আমি যেভাবে যতটা ভালোবাসি, যে নজরে আমি দেখি, আমার ভাইয়ের ছেলে মেয়েকেও আমি ঠিক ততটাই ভালোবাসি। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি জানেন তো, যে যারা আপনার সন্তান মানে আপনাকে পছন্দ করবে না, তারা আপনার সন্তানকেও কিন্তু তারা পছন্দ করবে না। এটা কিন্তু আমি রিয়েলাইজ করেছি, আমার যতটুকু বয়স, আমি এই বয়সে এসে আমি এটুকু রিয়েলাইজ করেছি যে আপনাকে যারা অপছন্দ করবে তারা আপনার সন্তানকেও অপছন্দ করবে। এটা আমি ভালোভাবে মানে বুঝেছি। থাক, আমি এইসব টক্সিক মানুষের কাছ থেকে আমার সন্তানদিকে আমি দূরে রাখতে পেরেছি, এটা আমি অনেকটা খুশি। আপনারাও আপনাদের সন্তানদিকে যারা অপছন্দ করবে বা এই ধরনের টক্সিক মানুষের কাছ থেকে, যারা মেন্টাল দিক থেকে অসুস্থ, তাদের কাছ থেকে আপনাদের নিজেদের সন্তানদিকে দূরে রাখবেন। তো চলুন এখন এবারে দুজন মিলে 2টো আইসক্রিম খেলাম, এখন এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। ব্লগটা এখানেই এন্ড করলাম। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। তো আজকের মতো গুড নাইট।